আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজার ফুলকপির পরোটা, একদম নরম তুলতুলে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। ফুলকপির পরোটার জন্য প্রথমে খামির রেডি করে নিব। এর জন্য একটি বলে আমি 2 কাপ আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দাও দিয়ে এই পরোটা তৈরি করতে পারেন। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ, 1 চা চামচ চিনি। চিনিটা মিষ্টি হবে না, পরোটার টেস্ট বাড়িয়ে দিবে। এখন শুকনো উপকরণ একটু মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প পানি দিয়ে ভালো করে ডোটা মেখে নিতে হবে। তো অল্প অল্প পানি দিয়ে ডোটা আমি মেখে নিয়েছি। এখন এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিলাম। আপনারা চাইলে রান্নার তেলও দিতে পারেন। তো এখন ভালো করে মেখে নিব, তেলটা যাতে ডোর মধ্যে ভালোভাবে মিশে যায়। তো ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি। তো এখন এই ডোটা আমি রেস্টে ঢেকে রেখে দিব। এই ফাঁকে আমি পরোটার পুরটা তৈরি করে নিব। তো প্রথমে এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। এখন এই ফুলকপিগুলো আমি একটা সবজি গ্রেটারের এই চিকন অংশটুকু দিয়ে গ্রেট করে নিব। এই তো ফুলকপিগুলো আমি গ্রেট করে নিয়েছি। ফুলকপিটা প্রথমে আগে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন, তারপর এভাবে গ্রেট করে নেবেন। তো এখন পুরটা রান্না করে নিব। প্যানটা গরম হলে এখানে আমি 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে 1/2 চা চামচ জিরা দিয়ে দিলাম আস্ত। 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। বড় একটা পেঁয়াজ কুচি। তো একটু নেড়ে নিচ্ছি। তো এখন দিব 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। আদা রসুনটা একটু ভালো করে নেড়ে ছেড়ে নিব, কাঁচা গন্ধ যাতে চলে যায়। একটু নেড়ে নেওয়ার পর এখন দিয়ে দিব হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিব স্বাদমতো লবণ। একটু নেড়ে ছেড়ে নিব। একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর এখন গ্রেট করে রাখা ফুলকপি দিয়ে দিব। মরিচের গুঁড়া ব্যবহার করি নাই, আপনারা চাইলে করতে পারেন। কাঁচামরিচ দিয়েছি আর গরম মশলার গুঁড়া দিয়েছি। গরম মশলার গুঁড়াও কিন্তু একটু ঝাল হয়। তো এখন নেড়ে চেড়ে ভালো করে একটু ভুনে নিতে হবে। নেড়ে চেড়ে পুরটা আমি রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন হয়ে এসেছে। আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে এই পর্যায়ে ধনে পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেবেন। তো এখন আমি চুলা থেকে পুরটা নামিয়ে ঠান্ডা করে নিব। এখন পরিমাণ মতো ডো নিয়ে রুটি তৈরি করে নিব। আর বাকি ডো আমি ঢেকে রেখে দিয়েছি। প্রথমে এইভাবে একটু গোল করে নিব, তারপর এভাবে একটু চেপে নিব, তারপর পরিমাণ মতো আটা দিয়ে নিব। আটা দিয়ে আবার ভালো করে এভাবে একটু চেপে নিতে হবে। তো এখন রুটির মতো একটু বেলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন রুটি বেলে নিয়েছি। এখন মাঝখানে পুর দিয়ে দিব। পুরটা কম বেশি করে নিতে পারবেন, যত বেশি পুর দিবেন খেতে ততই মজা হবে। তো এখন আমি এভাবে ভাঁজ দিয়ে নিব। এভাবে করলে পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এই তো হাত দিয়ে একটু আমি চেপে দিচ্ছি। তো চেপে নেওয়ার পর এখন অল্প করে একটু আটা দিয়ে নিলাম। এখন বেলে নেব। এই
তো দেখতে পাচ্ছেন পরোটা আমি বেলে নিয়েছি। তো এইভাবে করে সবগুলো বেলে তারপর আমি ভেজে নিব। তো এখন আমি রুটি ভেজে নিব। প্যানটা গরম করে নিয়েছি। এই তো রুটি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ অপেক্ষা করব। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এভাবে একটু চারদিক ঘুরিয়ে দিবেন। তো ঘুরিয়ে দেওয়ার পর এখন আমি উল্টিয়ে দিব। তো আবারও কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর এভাবে একটু ঘুরিয়ে দিব। তো কিছুক্ষণ অপেক্ষা করেছি, এখন আবার একটু ঘুরিয়ে দিচ্ছি। এখন আবারও উল্টিয়ে দিব। তো উল্টিয়ে দেওয়ার পর এখন এক সাইডে আমি তেল দিয়ে দিব। তেলটা দিয়ে এইভাবে প্যানটা একটু নিচু করবেন, তাহলে দেখবেন তেলটা পুরো প্যানে ছড়িয়ে যাবে। তারপর এইভাবে একটু ঘুরিয়ে দিবেন। তো ঘুরিয়ে দেওয়ার পর এখন উল্টিয়ে দিতে হবে আবারও। তো উল্টিয়ে দিয়েছি। তো এইভাবে করলে দুইবার তেল দিতে হয় না, একবার তেল দিলেই হয়। তো এইভাবে ঘোরাতে থাকবেন, দেখবেন রুটিটা ফুলে উঠবে। এই তো দেখতে পাচ্ছেন পরোটা কিন্তু ফুলে উঠেছে। তো পরোটা ভাজা হয়েছে। তো এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই তো এইভাবে করে সবগুলো পরোটা আমি ভেজে নিব। এই তো সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। পরোটাগুলো কতটা নরম আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়, একদম অসাধারণ হয় খেতে। ভেতরে পুরে ভরা। একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন খেতে খুবই মজা হয়। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।